গুড মর্নিং সবাইকে। প্রাইডের তরফ থেকে নিয়ে এসেছে একটা নতুন ভিডিও। আজ চাচ্ছি মন্দারমণিতে জয়েনিং করাতে। মাত্র 10 কিলোমিটার আর বাকি মন্দারমণির। মাঝখানে একটু ব্রেকে দাঁড়ালাম, পারছিলাম না, খুব কষ্ট হচ্ছে কারণ প্রচণ্ড রোদ। ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং আছে। ভালো লাগলে প্লিজ লাইক করো ভিডিওগুলোতে। নমস্কার, দ্য প্রাইডের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে আমরা ভাইসরয় প্রপার্টিতে রয়েছি, মন্দারমণির প্রপার্টি, তাই তো টুম্পা? এই মুহূর্তে আমরা নিউ জয়েনিংয়ে চলে এসেছি। যেরকমভাবে আমরা কথা দিই যে জয়েনিংয়ের সময় আমরা নিজেরাও আসব, কারণ অনেক ছেলেমেয়েরা তারা রুট নিয়ে ভাবে যে কীভাবে মন্দারমণি আসবো, এই নিয়ে জয়েনিং চলছে। এই মুহূর্তে আমার একটা সঙ্গে একটা ছেলে রয়েছে, লাস্ট ভিডিওতে ওকেও হয়তো দেখেছো। ও কদিন হলো জয়েনিং করেছো? 6 দিন ধরে কাজ করছে, কাজ শিখছে। আশা করি ভালো একটা ক্যারিয়ার পাক। হাসির মুখগুলো চেঞ্জ হয়ে যায়, বাট এই ম্যাডামের মুখটা চেঞ্জ হয় না, কারণ এখানকার পার্মানেন্ট স্টাফ হয়ে গেছে, তাই তো? ইয়েস, একদম আমি এখানকার পার্মানেন্ট স্টাফ হচ্ছি। বাহ, তো তোমার উপরে এখন দায়িত্ব বর্তাচ্ছে, কারণ আমি যদি নাও আসতে পারি, যারা জয়েনিং করতে আসছে তাদের কিন্তু তোমাকে সামলাতে হবে এবং দেখে রাখতে হবে, ঠিক আছে? আর এই মুহূর্তে আজকে আমার হাত ধরে অলরেডি একজন চলে এসেছে, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর একজন নতুন এসেছে, তোমার নাম? শম্ভু হাসদা। হ্যাঁ, শম্ভু হচ্ছে শ্রেয়সী স্টুডেন্ট। আর তোমরা লাস্ট ভিডিওতে ওকে আমাদের তমলুক অফিসে দেখেছিলে। আজ দেখতে পাচ্ছ হোটেলে আমাদের হাত ধরে পৌঁছে গেছে। বলেছিলাম জয়েনিং এর সময় সাথে থাকবো। হ্যাঁ, প্রমিস মিটেছে তো? ও হ্যাঁ, মিটে গেছে। আচ্ছা, তো খাওয়া দাওয়া কেমন লাগলো? ভালোই লাগলো। কটার মধ্যে ঢুকেছিল? 4টার মধ্যে। আর খেলে? মাছ ভাত। গুড। আর আসতে কোনো প্রবলেম হয়নি তো? না, প্রবলেম হয়নি সেরকম। আমি বলেছিলাম যে গাইড করব, রাস্তায় করেছি তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আরেকজন রয়েছে, ওর নাম হচ্ছে রামপদ পাত্র। রামপদ, কটার মধ্যে ঢুকেছো হোটেল? আমি 1টার মধ্যে ঢুকেছি। গাইড করেছিলাম তো? হ্যাঁ, গাইড করেছি। আচ্ছা, আর রুম পেয়েছো, বেড হ্যাঁ, পেয়েছো? সবকিছু পেয়েছি। সব ঠিকঠাক তো? কি মনে হচ্ছে এখানে ভালো লাগছে তো হোটেল? ভালো লাগছে। তো তোমরা ওদের মতন যারা চাইছো আমাদের অফিসে আসো, তাদের সাথে অবশ্যই শ্রেয়সী আমরা যারা রয়েছি সবাই তোমাদেরকে গাইড করবো। স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো। ওর নাম হিমাদ্রি, ও মেদিনীপুর থেকে আমাদের সঙ্গে জয়েনিং করতে এসেছে আজকে। এই মুহূর্তে রয়েছে ভাইসরয়েরই একটা রুমে। স্যার বলছিল যে অনেকটা টায়ার্ড লাগছে, অনেকটা দূর থেকে তোমরা জার্নিং করছো, আর যেহেতু সকালে আমরা বেরিয়েছি, পরপর অনেকগুলো হোটেলেও ভিজিট করেছি। ভিডিওগুলোতে তোমরা দেখতে পারবে পরপর চ্যানেলের। তাই ভাবলাম স্যার যখন বলছি একটু লাঞ্চ করেই নিই। লাঞ্চ করছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম লাঞ্চে কি কি আমাদেরকে দিয়েছে। আর বেশ ভালো লাগছিল, কারণ অনেকক্ষণ টায়ার্ডের পরে যখন একটু রিল্যাক্স করছিলাম, কারণ এসি চলছিল, সঙ্গে একটা সুইট মিউজিক চলছিল। মিউজিকটা শোনাতে পারলাম না কারণ কপিরাইটের ভয়ে আছে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট বাগেরা করে, কারণ সত্যি রেস্টের খুব দরকার ছিল। আর রোদটা যা পড়েছে, বাপরে বাপ, ভাবছি নেক্সট কি করে আসবো। যাই হোক, রেস্ট করে স্যার বললো যে আমাদের এখানে লাইভ চা কাউন্টার হয়। এই দেখো, যেটা বলছিলাম, এটা হচ্ছে লাইভ চা কাউন্টার। এটা কমপ্লিমেন্টারি থাকে গেস্টদের জন্য। তো আমরাও ভাবলাম যে একটু ঠিক আছে, চা, বাঙালি চা না করতে পারে না। যাই হোক, চায়ের পরে একটু অফিসিয়াল কথাবার্তা আমরা বলবো, বলে স্যারের সাথে বিদায় নেব। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ অভিষেক লাল স্যার রয়েছে এবং প্রদ্যুৎ স্যার রয়েছে। দুজনেই অফিসিয়াল কথা, মানে নেক্সট জয়েনিং সম্বন্ধে বলছিল। বলতে বলতে জাস্ট বিদায়। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল।